দুর্গাপুজো মানেই কিন্তু অপেক্ষা করে থাকা শারদ পত্রিকার জন্য। আর কালচারাল লিটারেরি ফোরাম অফ বেঙ্গলের উদ্যোগে প্রতিবার যে প্রদেশ পত্রিকার উদ্বোধন হয়, এবারও সেটা হয়ে গেল। এবার দ্বিতীয়তম বর্ষ এই প্রদেশ পত্রিকার উদ্বোধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, সেই সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। ICCR হয়ে গেল সেই অনুষ্ঠান, উপস্থিত ছিল আমরাও, চ্যানেল পার্টনার টুডে স্টোরি। প্রদেশ পত্রিকার দ্বিতীয় বর্ষ, প্রথমবারের থেকে কতটা সাড়া পেলেন আর কত লেখক বন্ধুকে নতুন পেলেন? দেখুন, আমরা সারা বাংলা থেকে প্রায় 750 জনের লেখা পেয়েছিলাম। তার মধ্যে আমাদের সম্পাদক মন্ডলীতে যারা আছেন তারা প্রায় 150 লেখা তারা বেছে নিয়েছেন, এবং দার্জিলিং বাদে বাংলার সমস্ত জেলা থেকে আমরা লেখা পেয়েছি। গত বছরও আমরা সমস্ত জেলা থেকে পেয়েছিলাম, দুটো জেলা থেকে পাইনি। এই বছর একটা জেলা বাদ থাকলো, সামনে বছর হয়তো সেই জেলা থেকে আমরা লেখা পাবো। এবং প্রচুর নতুন শিল্পী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তারা লেখা পাঠিয়েছেন। এবং যারা প্রতিষ্ঠিত যারা লেখক লেখিকা যারা আছেন, কবি কবিত্রী আছেন, তারা যারা এই আমাদের লেখা পাঠিয়েছেন তাদের লেখা ইতিমধ্যে পড়েছেন। তারা বলছেন যে স্ট্যান্ডার্ড খুব ভালো, এবং পুজোর ঠিক আগে মহালয়ার দিনে এই পত্রিকার খুবই প্রয়োজন ছিল। লাস্ট ইয়ার আমরা করতে পেরেছি, এবছরও করেছি, সামনে বছর আরো বেটার করার চেষ্টা করবো। আপনারা বলেন যে উত্তরবঙ্গের বন্ধুদের জন্য একটা কি তাহলে হবে? এবার ইচ্ছা তো আছে, কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে, অনেক ধরনের সাপোর্ট লাগে। সেই সাপোর্ট গুলো যদি আমরা পাই নিশ্চয়ই করবো, উত্তরবঙ্গে করবো। এবার তো মহালয়ার আগে থেকে পুজো উদ্বোধন হয়ে গেল, কি বলবেন? কি বলবো, এটা দেখুন, মানুষকে বিচার করতে দিন। এবং যেটা অনেক বক্তাও বলে গেলেন যে এখন কি বলবো, বিশ্বায়নের যুগে অ্যাডভার্টিজমেন্টের যে এজেন্সি গুলো আছে তারা কন্ট্রোল করছে নেতাদেরকে। তো কিছু নেতা নেত্রীদেরকে তারা কন্ট্রোল করেছে, তারা তাদেরকে দিয়ে বেশি মুনাফা অর্জন করার জন্য এগুলো করাচ্ছে। না করলেই বেটার হয়, এগুলো মানুষের আস্থা নিয়ে ছেলে খেলা না করলেই বেটার। প্রদেশ পত্রিকার জন্য কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সেই শুভেচ্ছা বার্তা প্রতিবারই কিন্তু এই 2 বছর ধরে প্রদেশ পত্রিকার উদ্বোধন হচ্ছে, প্রতিবারই কিন্তু শুভেচ্ছা জানিয়ে আসছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। চমৎকার উদ্যোগ। এবং আমাদের যে একটা ধারণা অনেক সময় হয়তো অনেকে থাকে যে কলকাতা থেকেই সমস্ত কিছু বেরোয়, সেইটার বাইরে গিয়ে পশ্চিমবাংলার সমস্ত জায়গা থেকে আমরা যেটা চেয়েছিলাম যে আসানসোল থেকে বেরোক, রানীগঞ্জ থেকে বেরোক, জলপাইগুড়ি থেকে বেরোক, মুর্শিদাবাদ, মালদা, মেদিনীপুর, পুরুলিয়া, সর্বত্র থেকে বেরোক। তো প্রদেশ সেটাকে দেখালো যে প্রদেশ কিন্তু শুধু একটি শহরে সীমাবদ্ধ নয়, প্রদেশ অনেক বিস্তৃত। আমাদের দেশ যেমন অনেক বিস্তৃত, পশ্চিমবঙ্গ এই প্রদেশটিও অনেক বিস্তৃত, এবং ঐতিহাসিক কারণে সৃষ্টি হয়েছিল 1947 সালে। এবং সেই পশ্চিমবঙ্গ কিন্তু সবাইকে, তার ভাষা মাতৃভাষা যাই হোক, বাংলা হোক, নেপালি হোক, ওড়িয়া হোক, হিন্দি হোক, সবাইকে কিন্তু সবাই পশ্চিমবাংলার নাগরিক। এবং এই পশ্চিমবাংলায় কিন্তু যেরকম আমরা জানি একটা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, বাঙাল ঘুটি, এখানকার যারা ভূমিপুত্র, আবার যারা উদ্বাস্তু হয়ে এখানে আসতে বাধ্য হয়েছেন, সবাই যেমন মিলেমিশে গেছে, এই প্রদেশ পত্রিকার সূচিতেও সেরকম একটা সবাই মিলেমিশে গেছে। সব জায়গায় শহরের লেখক, গ্রামের লেখক, মফস্বলের লেখক, বাংলা ভাষার লেখক, এবং আগামী দিনে হয়তো আরো ভাষার লেখক এখানে সমবেত হবেন। এবং যে চমৎকার অনুষ্ঠানটি ওরা করলেন এই ICCR এবং অনেক লেখক এলেন, সবাই সম্মানিত হলেন। এরপরে প্রদেশের আমি শুনতে পেলাম আরো অনেক উদ্যোগ আছে, গান নিয়ে, আবৃত্তি নিয়ে। ওরা দুর্গাপুজোর আগমনী নিয়ে একটি খুব সুন্দর একটা প্রদর্শনী করেছেন, একটা মিছিল করেছেন। তো এই উদ্যোগগুলো চলতে থাকুক। মানে কি বলবো, প্রদেশের যে উজ্জ্বলতা আরো বৃদ্ধি পাবে যখন প্রদেশের সব মানুষই তাদের স্বকীয় দৃষ্টিভঙ্গি থেকে তাদের এই সৃজনশীলতা একটা পরিসর পাবে, এবং প্রদেশ সেই পরিসরটা তাদের দিচ্ছে। খুব এক্সাইটেড। ঠিক আছে, আমি এবার প্রথমবার এসেছি কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ ওয়েস্ট বেঙ্গলের প্রদেশ পত্রিকাতে। তো সমস্ত মানে পশ্চিমবঙ্গবাসীকে আমরা জানাই আমাদের দিলসে টিমের পক্ষ থেকে শুভ শারদিয়া, শুভ মহালয়া। অবশ্যই আপনারা পুজোটা প্রচন্ড আনন্দ করে কাটান, কিন্তু অবশ্যই সেফ ভাবেও কাটান, আর অবশ্যই আমাদেরকে প্রচুর সাপোর্ট করবেন। প্রদেশ পত্রিকার জন্য যারা ফটোশুট করেছিলেন সেই সব মডেলদের সঙ্গে, সেসব ডিজাইনারদের সঙ্গে কথা বলেছিলাম আমরা, আর তাদেরকেও কিন্তু আজকে সম্মানিত করে তাদের হাতে তুলে দেওয়া হলো প্রদেশ পত্রিকার একটি সংকলন। তাদের কেমন অনুভূতি চলুন শুনে নিই। প্রথমেই জানি সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রদেশ পত্রিকায় এই কাজটা করে আমার ভীষণই ভালো লাগছে, আর আমি অষ্টমী শাস্ত্রে সেরেছিলাম। সো থ্যাংক ইউ সো মাচ প্রদেশ পত্রিকা আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আর পুজো সবার ভালো, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আর কি বলবো। এই ফার্স্ট টাইম? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। ভীষণ ভালো লাগছে, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। আর এই প্রদেশ ম্যাগাজিনে আমি প্রথম কাজ করছি, ভীষণ ভালো লাগছে। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। প্রবেশ পত্রিকায় কাজ করে খুব ভালো লাগে, এই প্রথমবার কাজ করলাম, খুব ভালো লাগছে। প্রদেশ পত্রিকা এত বড় পত্রিকায় আমার ছবি সুযোগ পেয়েছে, ভালো তো লাগবেই।
সো সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি পুজো সবাইকে। আর প্রদেশ পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা জায়গা আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, প্রদেশ পত্রিকায় এই প্রথম আমি কাজ করলাম ডিজাইনার হিসাবে। আমার তো খুবই ভালো লেগেছে, খুব ভালো লাগছে, নতুন এক্সপিরিয়েন্স, নতুন ভাবে। আর এখানে খুব ভালোভাবে আমাদেরকে সম্মান করা হলো, তো সেটা আমার খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। প্রথমে সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে থেকে দুর্গাপুজো স্টার্ট, সবাই দুর্গাপুজো খুব ভালো কাটান। আপনারা দেখুন প্রদেশ পত্রিকা অনেক উপন্যাস গল্প বেরিয়েছে, এনজয় করুন সবাই। থ্যাংক ইউ সো মাচ। কবিতা, প্রবন্ধ, কমিক্স বিভিন্ন বিভাগে কিন্তু প্রায় 750 লেখা এবার জমা পড়েছে প্রদেশের জন্য। আর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি তো বটেই, সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই সেই শুভেচ্ছা বার্তা। দ্বিতীয় বর্ষে প্রদেশ পত্রিকা আরো এগিয়ে যাক, আরো পথ চলা সুন্দর হোক, আরো শিল্পী বন্ধুদের পাশে পাক, তারা যুক্ত হোক প্রদেশ পত্রিকার সঙ্গে, এই কামনাই রইল। আর সামনেই দুর্গাপূজা, সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী টুরিস্ট, কলকাতা।